বন্ধুরা, পশু পাখিদের জীবনে এমন কিছু মুহূর্ত ঘটে যা এতটা অদ্ভুত আর অবিশ্বাস্য হয়েছে তা যদি ক্যামেরায় ধরা না পড়ে আমরা হয়তো কখনোই বিশ্বাস করতে পারতাম না। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু পশু পাখিদের অবিশ্বাস্য ঘটনা দেখব যা প্রমাণ করে প্রকৃতি আসলে কতটা আশ্চর্যজনক হতে পারে। তো চলুন শুরু করা যাক আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। 2023 সালে এই ভাইরাল ভিডিওটি আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে একটু বলে দিই, এই ভিডিওটি 2023 সালের ভাইরাল একটি ভিডিও, যেখানে দেখানো হচ্ছে একটি চিতাবাঘকে বেশ কিছু মানুষ এমন ভাবে নিয়ে যাচ্ছে তা দেখে মনে হবে যেন বাড়ির পোষা গরুকে মাঠ থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। আসলে এই ঘটনাটি দেখা গিয়েছিল মধ্যপ্রদেশে, যেখানে চিতাবাঘটি শরীর খারাপ থাকার কারণে গ্রামীণ এলাকায় ঢুকে পড়ে এবং মানুষের কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু গ্রামের লোকেরা সাহায্য করার বদলে তাকে নিয়ে মজা করতে শুরু করে। আর কিছুক্ষণ পর বন দপ্তরের লোকেরা তাকে নিয়ে চলে যায় চিকিৎসার জন্য। পাখি হোক বা যে কোনো বন্য প্রাণীকে যদি আপনি নিজের হাতে খাবার খাওয়াতে চান তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনার জন্য। টু হুইলার চালানোর সময় হেলমেট পরা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই নিশ্চয়ই জানি, কিন্তু কি হবে যদি আপনার ওই হেলমেটে একটি সাপ বাসা বেঁধে থাকে? এইরকমই একটি মারাত্মক ঘটনা ঘটেছিল 2023 সালে কেরালায়, যেখানে এক ব্যক্তি হেলমেট পরার সময় বুঝতে পারে যে তার হেলমেটের ভিতর কিছু একটা রয়েছে। এরপর তিনি যখন হেলমেটটিকে নিয়ে গবেষণা শুরু করেন তখন তিনি একটি কেউটু সাপের বাচ্চা দেখতে পায় যা হেলমেটটির ভেতর ঢুকে রয়েছে। যদিও সাপটি ওই ব্যক্তির কোনো ক্ষতি করেনি, তাও আবার কেউটো বাড়িতে বাড়িতে অর্ডার সাপ্লাই করা যে কতটা রিস্কি কাজ হতে পারে, যা আপনি এই ডেলিভারি বয়টির সাথে ঘটে যাওয়া ঘটনাটিকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মোটা হওয়ার পর শুধুমাত্র মানুষের অসুবিধা হয় না, বরং সব ধরনের প্রাণীদেরই অসুবিধা হয়। যেমন এই ব্যাঙটিকে দেখুন, যার সামনে খাবার থাকার পরও খেতে পারছে না। যদি আপনি বেড়ালদেরকে ভীতু প্রাণী মনে করেন তাহলে এই ক্লিপটিতে একবার নজর রাখুন। আসলে মাঝরাতে বেশ কিছু কুকুর মিলে একটি বেড়ালের উপর আক্রমণ করে, কিন্তু বেড়ালটি না পালিয়ে সবকটি কুকুরের সাথে একাই লড়তে থাকে। কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে বাথরুম ঘরে গিয়ে দেখলেন একটি কুমির বাথরুমের ভিতর শুয়ে আছে। এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি কি করবেন প্লিজ কমেন্টে বলে যাবেন। 2022 সালে গুজরাটের ছোট্ট একটি গ্রামে এক ব্যক্তির বাথরুম ঘরে দেখা মেলে বিশাল আকারের কুমির। কুমিরটিকে দেখে সবাই অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু কুমিরটি কাউকে কিছু না বলে বাথরুম ঘরের মধ্যে দীর্ঘ সময় ধরে শুয়ে থাকে। এরপর কুমিরটিকে রেস্কিউ টিম ধরে নিয়ে গিয়ে অন্য স্থানে ছেড়ে দেয়। টিভিতে বা ফোনে ক্রিকেট ম্যাচ দেখার সময় আমরা প্রায় দিন লক্ষ্য করে থাকি যে বৃষ্টির কারণে ম্যাচ এখন বন্ধ রয়েছে, কিন্তু আপনি কি জানেন 2023 সালে লঙ্কা প্রিমিয়াম লিগের একটি ম্যাচ কিছুক্ষণ বন্ধ করা হয়েছিল শুধুমাত্র একটি সাপের জন্য? হ্যাঁ বন্ধুরা, আসলে সেদিন গ্রাউন্ডে একটি বড় সাপ প্রবেশ করে, যার ফলে এলপিএল এর কর্মকর্তারা ম্যাচ বন্ধ করতে বাধ্য হয় এবং সাপটিকে বাইরে বের করে আবার খেলা শুরু করে। এই ভিডিওটি আমাদের একটা কথাই বলতে চাই যে পশু হোক বা মানুষ, সাহায্য করার হলে ভেবেচিন্তে করুন। যদি আপনার বাড়ি গ্রামে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই ছোটবেলায় স্নান করতে গিয়ে গাছ থেকে পুকুরের পানিতে ঝাঁপ অবশ্যই দিয়েছেন। আর এই গাছ থেকে ঝাঁপ দেওয়ার সময় যে আনন্দটা হতো সেই খবরটি হয়তো কেউ এই বাঁদরদের ভুল করে জানিয়ে দিয়েছে। আর এই খবরটি শোনার পর দেখুন একদল বাঁদর কিভাবে পানিতে ঝাঁপ দিচ্ছে। No, I'm not backing up. Yes, I'm trying to, but Kay's telling me to back up. I'm not going to. Oh, we're fine. We're fine. দেখুন খরগোশ কতটা চালাক প্রাণী হতে পারে। আসলে এই খরগোশটিকে একটি কুকুর তাড়া করেছে, তাই সে জীবন বাঁচানোর জন্য সামনের দিকে কিছুটা গিয়ে আবার পিছনের দিকে চলে আসে এবং রাস্তার একধারে লুকিয়ে পড়ে, কারণ সে জানে কুকুরটি তার গন্ধ শুকে শুকে পিছু করছে। আর এই কারণে সে কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছনের দিকে চলে আসে, যাতে কুকুর বুঝতে না পারে যে খরগোশটি কোথায় গিয়ে লুকিয়ে পড়েছে, এবং কুকুরটিকে বোকা বানিয়ে সে আবার পিছনের দিকে চলে যায়। শিকারীর হাত থেকে শিকারকে পালিয়ে যেতে আপনি হয়তো বহুবার দেখেছেন, কিন্তু এইখানে শিকারী যখন তার বন্দুক দিয়ে হরিণটিকে মারার চেষ্টা করছিল, ঠিক তখনই হরিণটি তার সামনে ছুটে চলে আসে। এর ফলে শিকারীর মন গলে যায় এবং তিনি হরিণটির মাথায় আদর করে ছেড়ে দেয়।
বৃষ্টি হওয়ার পর আমরা সাধারণত ব্যাঙ বা যে কোনো উভচর প্রাণীকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে থাকি। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছিল ভারতের ইউপি রাজ্যের প্রয়াগরাজ এলাকায়, যেখানে কয়েকদিন ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তাঘাটে প্রচুর পানি জমে গিয়েছিল। এর ফলে ওই এলাকার মানুষরা রাস্তার উপরে একটি বড় কুমিরকে চলাচল করতে দেখতে পায়, কিন্তু কুমিরটি কাউকে আক্রমণ না করে সে তার নিজের মতো একা একা ঘুরতে থাকে। তবুও ওই এলাকার মানুষরা কুমিরের ভয়ে বন দপ্তরকে খবর দেয় এবং বন দপ্তরের লোকেরা কয়েক ঘন্টা চেষ্টা করার পর কুমিরটিকে ধরে নিয়ে যেতে সক্ষম হয়। আসলে এই ঘটনাটি ঘটেছিল 2023 সালে আমেরিকার একটি হোটেলে, যেখানে একটি হোটেলের ভিতর বসে কিছু মানুষ যখন রাতের ডিনার করছিল, তখন একটি হরিণ অদ্ভুতভাবে হোটেলটির ভেতর প্রবেশ করে এবং দরজা দিয়ে সে নিজেই বাইরে চলে যায়। এই ভিডিওটি একটি শপিং মল, যেখানে একটি কাঠবিড়ালি ভুল করে শপিং মলের ভেতর প্রবেশ করে ফেলে, কিন্তু সে যখন গেট দিয়ে তাড়াহুড়ো করে বাইর হতে চাইছিল, কিন্তু সে পারছিল না, কারণ আমরা জানি ওই বস্তুটি কাঁচ যার এদিক ওদিক দেখা যায়, কিন্তু ওরা কি জানে না। তাই সে দুম দাম করে কাঁচা আঘাত করছিল, আর শেষে এই কাকাটি তাকে বাইরে বেরোতে সাহায্য করে। There. No. মুম্বাইয়ের এই বৃদ্ধ মহিলাটির সাথে যে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল তা সত্যিই অবিশ্বাস্য। আসলে এই বৃদ্ধ মহিলা একদিন সন্ধ্যায় ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য বারান্দায় এসে বসে, কিন্তু তিনি জানতেন না যে তার পাশে একটি চিতাবাঘ ঘাপটি মেরে বসে আছে। আর ঠিক মহিলাটি বসে পড়ার পর চিতাবাঘটি আক্রমণ করে দেয়, কিন্তু বৃদ্ধ মহিলাটির ভাগ্য সেদিন ভালো থাকার কারণে বাঘটি ঠিক মতো তাকে আক্রমণ করতে পারেনি এবং মহিলার চিৎকার শুনে সেইখানে তার ছেলেরা চলে আসে। এর ফলে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। ভাবুন, বৃদ্ধ মহিলাটির চিৎকার শুনে যদি তার ছেলেপুলেরা না আসতো তাহলে কি হতো। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।